বিজেপির জনগণের চার্জশিট বনাম তৃণমূলের চার্জশিট বিজেপির বিরুদ্ধে। ভোটের আগে একে অপরকে আক্রমণে বিদ্ধ করল দুদলই। তুঙ্গে উঠল সংঘাত এবং যেখানে অনুপ্রবেশ থেকে শুরু করে নারী নিরাপত্তা বা রাজনৈতিক সংঘর্ষ, তৃণমূল সরকারের দুর্নীতি কোনো ইস্যুই বাদ গেল না। তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহের জনগণের চার্জশিট, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতিকে ইস্যু করেছেন। প্রশাসনিক রাজনৈতিক অপশাসন চলছে রাজ্যে গত কয়েক বছর ধরে। বারবার করে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, গণতন্ত্রের ওপর আঘাত হানছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম একের পর এক আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্ষমতায় আসলে শিল্পের দিশা কি হবে, যেখানে জমি অবহেলিত, বারবার করে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জমি চাওয়া হয় কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয় না। স্বাস্থ্যের চরম উদাসীনতা, শিক্ষার বারবার করে অবনতি হচ্ছে, এই একাধিক ইস্যু কিন্তু তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এভাবে রাজ্যের বিরুদ্ধে একের পর এক ইস্যুকে হাতিয়ার করে চার্জশিট পেশ করছেন, আর তখন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সমানভাবে আক্রমণ চালাচ্ছেন। কেন্দ্রে আছে দুই সন্তান, নাম না করে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। বাংলায় আমি ইলেক্টেড চিফ মিনিস্টার থাকা সত্ত্বেও সব পাওয়ার কেড়ে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট আত্মার দুই শয়তান, নাম বলার প্রয়োজন নেই, মিলে অত্যাচার করে যাচ্ছে বাংলার মানুষের ওপরে। ওরা চায় বাংলার রাজ্যটাই উঠে যাক। ভোটের আগে রাজ্যে এসে একেবারে অনুপ্রবেশকে ইস্যু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে এসে এজেন্ডা ঠিক করে দিলেন। গোটা দেশের সুরক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের ভোট। অসমে বিজেপি সরকার গঠনের পর অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। এখনো পশ্চিমবঙ্গতে ঢুকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে অনুপ্রবেশকারীরা। পশ্চিমবঙ্গে শুধুই অরাজকতা চলছে। তৃণমূল সরকারকে এভাবেই নিশানা করেছেন অমিত শাহ। चुनाव के पहले ही पूरे बंगाल का दौरा कर बंगाल में फैली अव्यवस्थाएं, अराजकता और आर्थिक बदहाली और विशेषकर घुसपैठ के मुद्दे को बंगाल के जन जन तक पहुंचाने का काम। मित्रों, बंगाल का ये चुनाव बंगाल के लिए तो महत्वपूर्ण है ही है, परंतु पूरे देश के लिए महत्वपूर्ण। पूरे देश की सुरक्षा बंगाल के चुनाव के साथ एक प्रकार से जुड़ी है। असम में भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद असम से घुसपैठ कमोबेश समाप्त हो गई। अब एक ही रास्ता बचा है जहां से घुसपैठ होकर पूरे देश के अंदर घुसपैठिए फैलते हैं और देश की सुरक्षा के साथ खिलवाड़ करते। इसलिए बंगाल का एक चुनाव बंगाल के लिए महत्वपूर्ण है कई मायनों में, और देश की सुरक्षा की दृष्टि से देश के लिए भी महत्वपूर्ण। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।